বিসমিল্লাহির রহমানির রহিম। পিএসপি বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। ওকে বন্ধুরা, আমরা গত পর্বে অ্যারে 2 ডাইমেনশন অ্যারে এবং 3 ডাইমেনশন অ্যারে কীভাবে ব্যবহার করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করছি। তো আজকে আমরা দেখব অ্যারেতে ব্যবহৃত অ্যারের জন্য ব্যবহৃত কিছু ফাংশন নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের যখন অ্যারে নিয়ে আমরা কাজ করব, প্রোগ্রামিক্যালি কাজ করব, তখন বিভিন্ন কারণে প্রয়োজন হবে। ধরুন আমরা একটা অ্যারে ইউজ করলাম, 1 থেকে 1, 2, 1, 7, 5, 8 এরকম বিভিন্ন করে 10 পর্যন্ত আমাদের ডাটা আছে। এখন আমার প্রয়োজন হলো যে আমি জানতে চাচ্ছি যে ওই অ্যারেতে আমি কতটা এলিমেন্ট ইউজ করছি, 10টা না 5টা না 8টা এলিমেন্ট। সেটা যদি প্রয়োজন হয় তো হতেই পারে, আমার প্রয়োজন হতেই পারে। সেক্ষেত্রে আমরা কাউন্ট ব্যবহার করে প্যারামিটার হিসেবে অ্যারে দিয়ে আমরা ব্যবহার করতে পারি। তো আমরা অ্যারে থেকে নাম্বারটা দেখতে পারি যে আমরা কিভাবে আমার অ্যারেটা কতটা এলিমেন্ট আছে। দেন যদি আমার প্রয়োজন হয় যে আমরা 1, 2, 3 এলোমেলোভাবে দেওয়া আছে, 1, 3, 5, 7 করে 10 পর্যন্ত দেওয়া আছে, কিন্তু আমরা শর্ট করে চাচ্ছি যে 1, 2, 3, 4, 5 এভাবে শর্ট করে দেখাবে, সেক্ষেত্রে আমরা শর্ট ফাংশনটি ইউজ করতে পারি। এটা অ্যাসেন্ডিং অর্ডারে দেখাবে। যদি এমন কোনো প্রয়োজন হয় যে আমাদের যে অ্যারের যা এলিমেন্টগুলো আছে এগুলোকে আমরা ডিসেন্ডিং অর্ডারে সর্ট করব, মানে বড় থেকে ছোট হিসাবে সাজাবো, সেক্ষেত্রে আমরা আর শর্ট ফাংশনটি ইউজ করব। অ্যান্ড এ শর্ট একটি ফাংশন আছে, এটা দ্বারা আমরা অ্যারের ভ্যালুর উপর বেস করে আমরা শর্ট করব। যখন আমরা দেখেছি অ্যারেতে কি দিয়ে আমরা অ্যারেতে কি দিয়ে মানে ইন্ডেক্সিং করে তার একটা আন্ডারে একটা ভ্যালু রাখতেছি। যদি আমরা এস শর্ট ইউজ করি তাহলে ভ্যালুর উপর বেস করে মানে ভ্যালুগুলোকে শর্ট করে রাখবে। এবং কে শর্ট ব্যবহার করলে এটা অ্যাসেন্ডিং অর্ডারে, এবং কে শর্ট ব্যবহার করলে কি ওয়াই শর্ট করবে। যেমন আমার ভ্যালু 5, 7, 8 আছে এবং কি 2, 3, 1, 2 মানে কিউ এলোমেলো আছে, তো কিগুলো শর্ট করবে এই কির উপর বেস করে ভ্যালুগুলো এলোমেলো হতে পারে, এভাবে শর্ট করে দেখাবে। এবং তারপরে আরেকটি আছে হলো এআর শর্ট হচ্ছে মানে অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট হবে, মানে ভ্যালুর উপর বেস করে ডিসেন্ডিং অর্ডারে সাজাবে এআর শর্ট ইউজ করলে। জাস্ট আমরা শর্ট ব্যবহার করছি, এটা হচ্ছে কি ভ্যালুর উপর বেস করে অ্যাসেন্ডিং অর্ডারে, আর নিচে আর শর্ট ব্যবহার করলে ভ্যালুর উপর বেস করে ডিসেন্ডিং অর্ডারে, এবং আর শর্ট ইউজ করলে মানে কির উপর বেস করে মানে আমাদের অ্যারেটাকে ডিসেন্ডিং অর্ডারে সাজাবে। তো আমরা দেখব প্রোগ্রামিক্যালি দেখি কিভাবে আমরা ব্যবহার করতে পারি। তো আমরা এখানে নেই একটা নতুন ফাইল নেই, ARRAY অ্যারে ফাংশন FUNCTION কপি করে নেই .php। ওকে, এটা নোটপ্যাডে ওপেন করি। এখন আমরা এখানে পিএসপি ব্যবহার করি, এখন আমরা পিএসপি ব্যবহার করব। আমরা একটা অ্যারে নেই, নাম দিলাম ARR, এর আন্ডারে রাখলাম ARRAY অ্যারে। প্রথমে দিলাম 5, তারপর 3 দিলাম, 5, 2, 3, 1 ইউজ করলাম। আমরা বিভিন্ন এলোমেলোভাবে ইউজ করি। তো এখন যদি আমি কাউন্ট করি count ARR, দেখুন আমরা কাউন্ট করলাম। এখন আমাদের সে রিটার্ন করবে কতটি আমরা, দেখুন আমার 4 রিটার্ন করলো, 4 প্রিন্ট করলো। এর দ্বারা বোঝাচ্ছে যে আমাদের অ্যারেতে 4টে এলিমেন্ট আছে। সাপোজ আমরা একটা এলিমেন্ট উঠাই দিলাম, এখন 3 শো করছে। তো এভাবে যদি আমার কখনো প্রয়োজন হয় যে আমাদের অ্যারেতে কতটি এলিমেন্ট আছে সেটা দেখার, সেক্ষেত্রে আমরা কাউন্ট ব্যবহার করে আমরা সেটা দেখতে পারবো। অ্যান্ড দেন আমরা দেখব যে অ্যারেকে কীভাবে শর্ট করতে হয়, আমরা একটা অ্যারেকে কীভাবে শর্ট করতে পারি। ওকে, আমরা অ্যারে শর্ট ব্যবহার করি, SORT শর্ট। ARR প্রথমে $সাইন ইউজ করতে হবে অবশ্যই। হ্যাঁ, এটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ। ভেরিয়েবল নেমিং এবং অ্যারের নেমিং একই রকম, মানে প্রথমে $সাইন তারপরে নাম ইউজ করতে হবে। শর্ট করলাম,
এখন যদি আমি ভারডাম করে দেখি শর্ট হয়েছে কিনা, আমরা এখানে পিরি দিয়ে দেই যাতে আমাদের সুন্দরভাবে শো করে। সরি সামথিং রং। ওকে, আমরা এখানে সেমিকোলন দেই নাই। দেখুন ফার্স্ট এলিমেন্ট 1, তারপর সেকেন্ড এলিমেন্ট 2, থার্ড এলিমেন্ট 3 এবং ফোর্থ এলিমেন্ট 5 শো করছে, মানে 1 2 3 4 3 5 এভাবে মানে অ্যাসেন্ডিং অর্ডারে কিন্তু সাজাইতে পারেছি। আমরা ইকো করেও দেখতে পারি। আমাদের প্রথম এলিমেন্টটা দেখি, ARR 0। আমাদের শর্টিংয়ের আগে দেখুন প্রথম এলিমেন্ট কিন্তু আমাদের 5 ইউজ করছি। তো আমরা যদি শর্ট করি তাহলে এখন প্রথম এলিমেন্ট কি দেখায়, প্রথম এলিমেন্ট 1 দেখাচ্ছে, আমাদের দুইটা পাশাপাশি দেখাচ্ছে, কারণ আমরা একটু এখানে ব্রেক দিয়ে দিই। ওকে, দেখুন আমার থেকে প্রথম এলিমেন্ট হিসেবে 1টা শো করছে, কারণ আমরা এইটা যখন প্রথম এলিমেন্ট যদিও বা আমাদের 5 ছিল কিন্তু 1 শো করছে, কারণ আমরা এইটাকে শর্ট করে নিয়েছি, তো সেজন্যই দেখাচ্ছে। আমরা যদি সেকেন্ড এলিমেন্ট দেই, দ্বিতীয় এলিমেন্ট 2, তা 1 2 3 হিসাবেই দেখাবে, মানে সবই ঠিক আছে। তো শর্টিং হিসাবে এভাবে আমরা শর্ট করতে পারি। যদি এখানে আমরা শর্টের জায়গায় আর শর্ট ইউজ করি তাহলে এটা ডিসেন্ডিং অর্ডারে শর্ট হয়ে যাবে। দেখুন প্রথমে 5এই দেখাচ্ছে, তো আমরা এখানে এটাকে ভারডাম করে দিই, ভারডাম করে দেখলে সুবিধা হবে। দেখুন প্রথমে 5 3 2 1 এভাবে শর্ট করছি। এভাবে আমরা শর্টিং অ্যালগরিদম ব্যবহার করে আমরা আমাদের যে আমাদের অ্যারেকে শর্ট করতে পারি। দেন আমরা এএস শর্ট ব্যবহার করে কি ওয়াইজ আমরা শর্ট করতে পারি। ও আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা যদি এখানে কি ব্যবহার না করে বা ইন্টিজার ব্যবহার না করেও যদি আমরা নাম ব্যবহার করি, যেমন ব্যবহার করলাম এস মামুন সরকার আর তারপর দিলাম এস এটি আসাদ, যে কোনো নাম, আর বিভিন্ন নাম দিতে ইউজ করতে পারি, বিভিন্ন নাম যে কোনো ইচ্ছায় ব্যবহার করলেই হলো। এখন দেখুন, এখন যদি আমি শর্ট করি তো প্রথম যে কি ভ্যালু আছে, যে নাম আছে, এই অনুযায়ী কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে পারবো আমরা। তো এইটাকে এখন একটু দেখি। দেখুন প্রথমে এস, তার ছোটো হাতের মানে ক্যাপিটাল স্মল মিক্স হয়ে গেছে, সেই জন্য চলে আসছে আসলে। এখন দেখি এস মানে সাকিব সরকার। ওকে, ডিসেন্ডিং অর্ডারে আমরা সাজাইছি, যেহেতু আমরা এখানে আর শর্ট ইউজ করছি সেজন্য আসলে ডিসেন্ডিং অর্ডার সাজানো হয়েছে। তো এখন যদি আমি এ শর্ট ইউজ করি, দেখুন আসাদ, মামুন, সরকার, সাকিব, এভাবেই মানে জাস্ট সিকোয়েন্স অনুযায়ী যে আমরা যে কোনো ইন্টিজার নাম্বারও আমরা শর্টিং করতে পারি, তারপর আমরা ডাবল ফ্লোট নাম্বার যে কোনো নাম্বারে আমরা শর্ট করতে পারি, অথবা আমরা স্ট্রিংও শর্ট করতে পারি এভাবে। এবার আর শর্ট ব্যবহার করে ইন্ডেক্স করতে পারি। যদি আমি এখানে দেই, এখানে একটা কি ব্যবহার করি, দিলাম মাই নেম দিলাম। এটা কি ব্যবহার করলাম, এটা সুন্দর করে লিখি একটু, এইখানে দিলাম লাস্ট নেম। লাস্ট নেম ইউজ করি, লাস্ট নেম ব্যবহার করলাম
এ ফ্রেন্ড 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 ওকে দিলাম অ্যানাদার ফ্রেন্ড নো টিএস ইয়ার অ্যানাদার ফ্রেন্ড আমরা কি ইন্ডেক্স অনুযায়ী তো এটাও ব্যবহার করতে পারি আমরা ব্যবহার করলাম দেখুন শর্ট হয়ে গেছে যদি আমার এমন প্রয়োজন হয় যে ওকে সামথিং রং ওকে কি ওয়াইজ শর্ট করছে না জাস্ট আমাদের ভ্যালুগুলোই দেখাচ্ছে তো আমরা যদি এমন প্রয়োজন হয় যে আমরা শর্ট করব আমাদের কীগুলোর নাম অনুযায়ী যে মাই নেম শর্ট এখানে যে ফার্স্ট নেম সেকেন্ড নেম বা এখানে যেই ইন্ডেক্সগুলো আছে যে কীগুলো ইউজ করছি এই ওয়াইজ শর্ট হবে এখানে ভ্যালু কি হচ্ছে সেটা কোনো ব্যাপার না যেমন প্রথমে এ দিয়ে শুরু হচ্ছে অ্যানাদার ফ্রেন্ড এইটা সবার উপরে চলে যাবে তো যদি আমরা এইটাই ব্যবহার করতে চাই এইটা ব্যবহার করার জন্য আমাদের ফাংশনটা আমরা ইউজ করব এএস শর্ট ব্যবহার করলে হয় শর্ট অ্যাসোসিয়েটেড অ্যারে অ্যাকর্ডিং টু ভ্যালু না এইটা ভ্যালু ওয়াইজ এবং যদি আমরা কি ওয়াইজ করতে চাই তাহলে আমার কে শর্ট ব্যবহার করতে হবে এটা অ্যাসেন্ডিং অনুযায়ী আমরা একটু ইউজ করে দেখি আমরা যদি কে শর্ট ব্যবহার করি কে শর্ট ব্যবহার করি এখন আমরা দেখুন অ্যানাদার ফ্রেন্ড সাকিব মানে এই যে নাম আছে ফ্রেন্ড এল এম প্রথমে এ তারপর এফ তারপর এল তারপর এম এইভাবে কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট হয়ে যাচ্ছে তো যদি আমরা কে আর শর্ট ইউজ করি মানে কি অনুযায়ী শর্ট হবে বাট ডিসেন্ডিং অর্ডারে তো সেক্ষেত্রে আমরা কে আর শর্ট ব্যবহার করতে পারি তো আমরা আসলে আর যেগুলো ফাংশন আছে আমাদের কে আর শর্ট এ আর শর্ট কে এস শর্ট বা এ আর শর্ট এইগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন শর্টিংয়ের কাজগুলো করতে পারি তো আমরা যেগুলো জানলাম কাউন্ট দ্বারা আমরা কাউন্ট করতে পারি শর্ট দ্বারা অ্যারেটাকে শর্ট করতে পারি আর শর্ট দ্বারা আমরা ডিসেন্ডিং ভাবে শর্ট করতে পারি এ শর্ট দ্বারা আমরা অ্যাসোসিয়েটেড অ্যারেকে ভ্যালুর উপর বেস করে অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট করতে পারি কে শর্ট দ্বারা আমরা যে কি ব্যবহার করব বা ইন্ডেক্স ব্যবহার করে এই ইন্ডেক্সের উপর বেস করে অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট করতে পারি অ্যান্ড এ আর শর্ট দ্বারা আমরা ভ্যালুর উপর যে আমার অ্যারের ভ্যালুর উপর বেস করে আমরা ডিসেন্ডিং অর্ডারে শর্ট করতে পারি আর কে আর শর্ট ফাংশন ব্যবহার করে আমরা কির উপর বেস করে ডিসেন্ডিং অর্ডারে শর্ট করতে পারি তো আমাদের এগুলো প্রয়োজন হতে পারে অনেক সময় হয়তো দেখবেন যে প্রয়োজন হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা এই ফাংশনগুলো ব্যবহার করে আমাদের কাজ করতে পারি তো অ্যারে মোটামুটি এইগুলোই আমরা অ্যারেতে জানলাম কিভাবে আমরা অ্যারে ডিক্লেয়ার করতে পারি এবং অ্যারেতে মান অ্যাসাইন করতে পারি দেন আমরা অ্যারেতে কি ইন্ডেক্সিং করে কিভাবে মান রাখতে পারি এন্ড দেন আমরা দেখেছি যে আমরা কিভাবে 2 ডাইমেনশন অ্যারে ইউজ করতে পারি অ্যান্ড আমরা 3 ডাইমেনশন অ্যারে ইউজ করতে পারি আপনারা এই 3 ডাইমেনশনের অ্যারের কনসেপ্টটাকে কাজে লাগিয়ে যে কোনো মাল্টি ডাইমেনশন অ্যারে আপনারা ক্রিয়েট করতে পারবেন দেন আমরা দেখেছি অ্যারের কিছু ফাংশন নিয়ে আলোচনা করছি অ্যারে মোটামুটি এগুলো জানলেই আমরা কোনো কাজ করতে পারবো এবং পরবর্তীতে দেখা যাবে হয়তো বা আরও আমাদের কিছু প্রয়োজন হতে পারে সেগুলো আমরা আমাদের যখন প্রজেক্ট করবো বা কোনো কাজ করব তখন জানবো ওকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ